একটি সুন্দর শিশুকে যে আর কেউ নয়, শিরন। লোকটি শিরনকে কোলে নিয়ে হার্টবিট শোনার চেষ্টা করছিল। লোকটি শিরন জীবিত বুঝে শিরনকে জড়িয়ে ধরল। তখন লোকটির স্ত্রী অলিনা ঘুম থেকে উঠে চলে আসলো এবং লোকটিকে, যার নাম ভিনসেন্ট, তাকে জিজ্ঞাসা করল, কি করছো এখানে? অলিনাজ নজর ভিনসেন্টের হাতের দিকে পড়তেই সে বলে উঠল, এটা কি একটা বেবি? ভিনসেন্ট বুঝতে পারছিল না কিভাবে বুঝাবে। ভিনসেন্ট একটি হাসির সঙ্গে বলল, শিরন আমাদের। একদিন একটা অসাধারণ ঘটনা ঘটল। তখন একটি শিশু নিজের চোখ খুলল এবং হাত নাড়াল। বাতাসের কারণে উপরে মেঘ হাসল এবং শীঘ্রই তা থেকে বৃষ্টি হওয়া শুরু হল। মাটি ভিজতে শুরু করল এবং গ্রামবাসীরা আনন্দে গান গাইতে শুরু করল। সে তার ম্যাজিকের দ্বারা গ্রামবাসীদের বাঁচিয়েছিল এমন এমন হুমকির থেকে যা তারা কল্পনাও করেনি। কেউ আর ক্ষুধার্ত বা পিপাসায় ছিল না, কিন্তু সে সেখানেই থেমে যায়নি এবং নিজের রিসার্চ চালিয়ে গিয়েছিল গ্রামের মানুষের জন্য। তারা সবাই তার শক্তিকে অনেক অসাধারণ মনে করল এবং এইভাবেই একজন ম্যাজের আবির্ভাব ঘটল। গল্পের শুরু হয় শিরনের হাতে একটা ম্যাজিকের বইয়ের সঙ্গে। তার পিতা ভিনসেন্ট জিজ্ঞাসা করল, শিরন কি পড়ছে? শিরন, যার বয়স এখন 12, বইটি বন্ধ করে উড় দিল। ড্যাড? ভিনসেন্ট, যার বয়স এখন 40, নিজের ছেলের দিকে অনেক আদরের সঙ্গে তাকাল। ভিনসেন্ট তার দুষ্টু ছেলেকে কোলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, আমার গাছ কাটা শেষ, চলো বাসায় যাই এবং খেয়ে নিই। শিরন জিজ্ঞাসা করল, ড্যাড, ম্যাজিক কি করে ব্যবহার করে? ভিনসেন্ট বুঝতে পারল সে যে বইটি দিয়েছিল সেটি এই বিষয়ে। ভিনসেন্ট বলল, ম্যাজিক এমন জিনিস যা একটি ভালুকে তীর ছাড়া বা অনেকগুলো গাছকে এক স্ট্রাইকে কেটে ফেলতে পারে। তখন দূরে খেলা করছে এমন দুটো বাচ্চা ভিনসেন্টকে দেখে। তাদের মধ্যে একজন বলল, দেখো, এটা মিস্টার ভিনসেন্ট। এবং অন্য বাচ্চাটি বলে উঠল, এবং শিরনও সঙ্গে আছে। তখন তাদের মধ্যে একজন বলল, যখন আমরা শিরনকে খেলতে ডাকি তখনও সে বই পড়াতেই ব্যস্ত থাকে। পাশে দাঁড়ানো অপর বাচ্চাটি বলল, বইটা অনেক বড়। তোমার সত্যিই মনে হয় শিরন জানে কি করে পড়তে হয়? অন্য বাচ্চাটি বলল, শিরন পাতলা এবং দুর্বল, সে তার বাবার মতো একটুও নয়। এটা দূর থেকে শুনে ভিনসেন্ট একটু রাগান্বিত হল। ভিনসেন্ট আরও শুনল। বাচ্চাদের মধ্যে একজন বলছে তার মা তাকে বলেছিল শিরন। ভিনসেন্টের নিজের ছেলে নয়, তাকে কোথাও থেকে খুঁজে পেয়েছে। বাচ্চাটি আরও বলব, আমার মনে হয় শিরনের আসল মা বাবা তাকে রাখতে চায় নাই। এটা শুনে ভিনসেন্ট একটু রাগান্বিত হল এবং মনে মনে বলল, এই বদমাশগুলো। ভিনসেন্ট শিরনের দিকে তাকালো এবং মনে মনে বলল, সে আমার ছেলে।